আমরা আশা করছিলাম যে এই নতুন প্রজন্ম যে রাজনৈতিক দলটি গঠন করেছে এটি রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং তারা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যেটি ফোর্স ক্রিয়েট করবে রাজনৈতিক দলগুলোকে, যেহেতু ইয়াংদের রিপ্রেজেন্টেশন সেটি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের এই গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই অনেকগুলো সমালোচনার সম্মুখীন তারা হয়েছে। একে মতিনুর রহমান, আপনার কাছে আসি এবং জুলাই সনদের কথা যেটি বলা হচ্ছে এবং সরকার থেকে বলাও হয়েছে যে জুলাই মাসের মধ্যেই হয়তো জুলাই সনদটা প্রকাশিত হবে। সেই জায়গা থেকে যেটি শেখ রবিউল আলমও বলল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা যদি বলি, রাষ্ট্রপতি নির্বাচনের কথা, প্রধানমন্ত্রীর মেয়াদ, মোটামুটি কি একমত হওয়া গেল কিনা মোটা দাগে কোন কোন বিষয়গুলোতে? যদিও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে শুরু থেকেই একটা জায়গায় আছে পরপর দুইবারের পরে বিরতি দিয়ে আরেকবার হওয়া যাবে, অন্যান্য দল আবার সেটির সাথে একমত না, এই বিভেদগুলো এখনো থেকে যাচ্ছে। দেখুন, এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে অপরাপর যেগুলো ছোটো ছোটো রাজনৈতিক দল, তাদের ভিতরে এক ধরনের যে বার্গেনিংটা, এই বার্গেনিং থাকাটা স্বাভাবিক। তারা তাদের জায়গা থেকে বার্গেনিং করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন, যে একটা রাজনৈতিক দলের যে যিনি মানে নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন, তাদের দলের ভেতর থেকে যে কাউকে প্রধানমন্ত্রী নির্বাচন তার জনগণ সরাসরি ভোট দেয় না। এমপি ইলেকশন হয়ে আসেন, পার্লামেন্ট সেটাকে সংখ্যাগরিষ্ঠ আসনের মাধ্যমে তারা নির্বাচন করে থাকেন। এখন সেখানে যদিও পরপর দুটি টার্ম প্রধানমন্ত্রী হওয়া যাবে, তার পরবর্তীতে গ্যাপ দিয়ে আবার হওয়া যাবে, এটি বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল বলছেন যে দুইবারই সংখ্যাগরিষ্ঠ। যেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখবেন যে 2 টার্ম তারা থাকেন। এখন আমরা যদি ওভারনাইট মনে করি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে গেছি, বা আমরা আপনার অস্ট্রেলিয়া হয়ে গেছি, বা অন্যান্য ডেভেলপ কান্ট্রি হয়ে গেছি, বিষয়টা এরকম নয়। এই কারণে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান এবং আমাদের যে মানসিক, মানে আপনি মনে করছেন যে ওইটাই স্ট্যান্ডার্ড, মানে পরপর দুইবারের পরে যদি না হয় সেটাই স্ট্যান্ডার্ড? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করি যে এটি যেহেতু নির্বাচিত সংসদ যদি মনে করে, যদি জুলাই চার্টারের মধ্যে এটি থাকে যে পরপর 2 বার এবং তার পরবর্তীতে হতে পারবেন, এটি বাধা নাই, আমি সেটিকে মনে করি। কী কারণে? দেখুন, আপনি একটি রাজনৈতিক দলের যিনি নেতা বা নেত্রী, উনি কিন্তু একদিনে তৈরি হচ্ছেন না। উনি কিন্তু দীর্ঘ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে অনেক চড়াই-উতরের মধ্য দিয়ে আপনি চলে যান। আপনি বাংলাদেশের, আমি অন্যান্য স্বাধীনতার পূর্বের কথা বাদ দিলাম, স্বাধীনতা পরবর্তীতে আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো একজন আর্মি ম্যান, উনি তো আর্মি থেকে এসেছেন, উনি তো পলিটিশিয়ান ছিলেন না। কিন্তু ওনার ভিতরে যে স্টেটসম্যান যে ক্যারেক্টারটা, এটি তো অন্য কারোর ভিতরে ছিল না। তো সুতরাং এই জায়গাগুলোতে উনি তো ক্যারিজমেটিক ভূমিকা রেখেছেন। তো সুতরাং এটি যে আরেকটা তৈরি হয়ে যাবে আর্মির ভিতর থেকে, এমন তো হয় নাই। আমরা হোসেন মোহাম্মদ এরশাদকেও দেখেছি, সেই জায়গা তো হোসেন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমানকে ফলো করার চেষ্টা করেন, সেই জায়গাগুলো তো জনগণের কাছে দখল করতে পারেন নাই বা আস্থা অর্জন করতে পারেন নাই। আমি সেটা মনে করি না। আমি মনে করি, দেখুন, রাজনীতিতে বার্গেনিং থাকবে, বার্গেনিং করা হচ্ছে। যেটি আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে লন্ডনের বৈঠকের ক্ষেত্রে জামাত ইসলাম একটি বয়কট করেছে, মানে প্রতীকী বয়কট। ঠিক আপনি এটি জানেন যে প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে ফোন দিয়েছেন জামাতের পরবর্তীতে আবার ওনার করেছে। আমি মনে করি এটি এক ধরনের বার্গেনিং পয়েন্ট, যে তারা তাদের জায়গা থেকে কিছু জিনিস ইনসার্ট করতে চায় তাদের ইডিওলজির পক্ষ থেকে। আরেকটা জিনিস হচ্ছে এনসিপির কথা বলেছেন আপনি। দেখুন, আমি এই জায়গাতে আমি একটু আশা এবং হতাশা দুটি উল্লেখ করতে চাই। 5 তারিখের যে স্পিরিটটা, 5 অগস্টে, এটি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের একটি ব্যানার ছিল এবং তাদের মূল বক্তব্য ছিল হচ্ছে কোটা সংস্কার আইন, মেধাবীদের মূল্যায়ন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। পরবর্তী সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আসলো হচ্ছে এনসিপি। এবং এনসিপি আসার পরে আপনি দেখবেন যে বড় বড় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কে নেগেটিভ একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করা হয়েছে। আপনি দেখুন, আমরা আশা করছিলাম যে এই নতুন প্রজন্ম যে রাজনৈতিক দলটি গঠন করেছে এটি রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং তারা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যেটি ফোর্স ক্রিয়েট করবে রাজনৈতিক দলগুলোকে, যেহেতু ইয়াংদের রিপ্রেজেন্টেশন সেটি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের এই গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই অনেকগুলো সমালোচনার সম্মুখীন তারা হয়েছে, যেটি আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। আমি মনে করি যে আসলে এই জায়গাগুলোতে তারা এই শুরুতেই যদি আপনি এই জায়গায় যান, তাহলে মানুষের যে আস্থা এবং মানুষের ভেতরে যে
মানে মনের ভিতরে যে জায়গাগুলো নিয়ে এবং সেই আপনার জায়গা থেকে মনে হয় ব্যর্থ কিনা হয়েছে 10 মাস বলে মনে ছোট্ট করে একটুখানি জেনে নেই যে এনসিপি যদিও আসলে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল তার পুরো প্রতিনিধিত্ব নিশ্চয়ই এনসিপি করে না, আর অনেক সকল ছাত্র সংগঠনই করে, কিন্তু 10 মাসের জায়গায় এসে যে তারা যে ট্র্যাডিশনাল রাজনীতির জায়গায় থাকলো, মানে সেটির কারণটা কি হতে পারে? আমি এখানে মনে করি মানে কি, একই রকম সেই শোডাউনের 5 জন বা 10 জন যারাই আজকে ফোকাস রিপ্রেজেন্টেশন করছেন, আমি মনে করি যে এখানে আমি কোনো ডিভিশন আমি ব্যক্তিগত মনে করি না। কি কারণে দেখুন, আমি ধরে নিলাম যে এই 5 জন বা তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ওকে, কিন্তু তারা যেহেতু সেখানে হয়তো অনেক মানুষের ভিতরে অসন্তোষ থাকতে পারে, তাদের ভিতরেও থাকতে পারে, তারপরও সকল তর্কের ঊর্ধ্বে আমি মনে করি যে এই জায়গাতে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তারা ফেলতে পারতো, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই জায়গাগুলো তার আসে না। এবং আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের উপর তারা ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছে। এখন সেই রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদেরকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সেই জায়গাতে তারা এই জায়গাতে না গেলেও পারতো, তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থাকতো। আপনি কালকেই যে এমপি হতে হবে বা নির্বাচনে আসতো, বিষয়টা এরকম নয়, বাট একটা ফোর্স ক্রিয়েট করতে পারতো যেটি ইয়াং জেনারেশনকে তারা রিপ্রেজেন্ট করতে পারে। আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের টোটাল ভোটারে কিন্তু প্রায় 3 কোটি এখন ইয়াং ভোটার, যার ফলে এরা কিন্তু বিগত দিনে কোনো ভোট শব্দটাও মানে শুনেছে বাট কোনো দিন দেখেও নাই। সুতরাং এই জায়গাতে তাদের একটা জায়গা শক্ত নিতে পারতো, কিন্তু সেটিও তারা আমার মনে হয় যে কিছুটা ব্যর্থ হয়েছে। আরেকটি জিনিস আপনি উল্লেখ করেছেন, দেখুন লন্ডন বৈঠকের আপনি সেটি লন্ডনে ঘোষণা হয়েছে না বাংলাদেশে ঘোষণা হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে আমরা বড় কিছু পাইছি কিনা। আমার কথা হচ্ছে আলোচনার টেবিলে যখন আপনি বসবেন, সেখানে ছোট ছোট ত্রুটি বিচ্যুতিকে আইডেন্টিফাই না করে তুলে না ধরে, আমি যদি মনে করি যে এখান থেকে আমরা একটা বেটার সলিউশন পেয়েছি, সেটিকে আমি কগনিজেন্সে নিতে চাই। আমার মনে হয় যে লন্ডন বৈঠকে সেই মেসেজটুকু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে আছে। সেই ক্ষেত্রে এখানে হার জিত বা কে উইন করেছে কে জিতছে সেটি বিবেচনা না নিয়ে যদি আমি এটা মনে করি যে আসলে বাংলাদেশ জিতেছে, তাহলে তো আসলে কোনো সংকট থাকার কোনো কথা নেই। সেই কারণে আমি গুরুত্বপূর্ণ, সেটা তো আসলে আস্থার ভিত্তিতেই হবে। আমি গুরুত্বপূর্ণ যে জিনিসটি মনে করি, রবিউল ভাই আছেন একজন রাজনীতিবিদ, উনি ভালো একজন বলা যায় গঠনমূলক কথা বলেন। এখানে আমি যেটা মনে করি, দেখুন আপনি মাইন্ডসেট আপ যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে না পারবেন মানুষের ভিতরে, আপনি শুধুমাত্র কাঠামো পরিবর্তন, সংস্কার বা বারবার নির্বাচিত হয়ে আসলাম, কিন্তু আমি যে একজন রাষ্ট্র নাগরিক এবং এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু আপনি দেখবেন যে যেটা আমাদের প্রফেসর ইউনূস স্যার বলেছেন একটা জায়গায়, যে টাকা দিয়ে কিন্তু ভোট কেনা যায় বাংলাদেশে। এটা আপনারা দেখেছেন কেন বিবিসি একটা সাক্ষাৎকারে। আমি এটাকে জেনারেলাইজ করতে চাচ্ছি না, আমি মনে করি না যে টাকা দিয়ে যদি নির্বাচনে জেতা যায় তাহলে তো বাংলাদেশে এটি শেষ করি, আমি লাইনটা শেষ করি। বাট এটি তো সত্য, কিছু ঘটনা যে অমূলক তা কিন্তু নয়। তো সুতরাং কেন হয় এটা? আমি যদি একজন নাগরিক হিসেবে মনে করি যে আমি একজন নির্বাচিত প্রতিনিধি, তাকে ভোট দিয়েছি, উনি পার্লামেন্টে যাবেন, আমার সংকট, আমার সমস্যাগুলো নিয়ে পার্লামেন্টে কথা বলবেন, আমি একটা আস্থার জায়গা সৃষ্টি করেছি, সেটি যদি আমি মনে করি তাহলে আমি তো টাকার প্রসঙ্গটা আসবে না। কিন্তু যদি এটা আমি মনে করি যে একজন মানে আমি একেবারে যদি মনে করি দিনমজুর হিসেবে আমি মনে করলাম ঠিক আছে, আমি একটা ভোটের জন্য 5,000 টাকা পেয়েছি, তাৎক্ষণিকভাবে মনে করি আমি কিছু উপকৃত হলাম, কারণ ভোট দেওয়ার পরে আমার পরিবর্তন কিছুই হয়নি ভাগ্যের। সুতরাং ওই যে জায়গাগুলোতে আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলো এবং মানে আপনার একই সাথে জনগণকেও আপনি ওই জায়গায় স্যাক্রিফাইস করতে হবে যে আমি একদিনের জন্য 5,000 টাকা না নিয়ে যদি এমন প্রার্থী নির্বাচিত করি যে প্রার্থীটা আমার এলাকার সমস্যাগুলো দেখবেন, আমার সংকটগুলো দেখবেন, দেশের সংকটগুলো দেখবেন, যাতে আমি বেনিফিশিয়ারি না হতে পারি, আমার প্রজন্ম তারা বেনিফিশিয়ারি হতে পারে। এই পরিবর্তন দুই সাইড।